নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র নাটক ভবভূতি রচিত আত্রেয়ী বনদেবতা সংবাদ। তো তোমরা জানো যে আমরা ইতিপূর্বে এই নাটক থেকে একটি ভিডিও পোস্ট করেছি। সেখানে প্রেক্ষাপট সহ নাটকের দুটি অনুচ্ছেদ আমি অর্থ সহ তোমাদের অনুবাদ করে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। আজকে নাটকের যে পরবর্তী পার্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে আমি একদম অর্থ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। তো আজকের এই ভিডিও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত ভিডিওগুলোতে গদ্য পদ্য নাটক টেক্সট পাঠ্য বইগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করে দেওয়া হচ্ছে, এগুলো তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। কেননা এগুলো যদি তোমরা না জানো, প্রত্যেকটা লাইনের সঙ্গে যদি তোমাদের পরিচয় না থাকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেটা বাংলায়ও থাকে আবার সংস্কৃতেও থাকে, তো সেগুলো কিন্তু তোমরা অনেক সময় দেখবে যে না, ভেতর থেকে দিলে তোমরা বুঝতে পারছো না, সেই লাইনটার অর্থ কি বুঝতে পারছো না। এবার বুঝতে না পারলে কি হবে, উত্তরও করা যাবে না। এজন্য এই ভিডিওগুলো যেগুলোতে তোমাদের পাঠ্য বইগুলো সবিস্তারে আলোচনা করা হয়েছে, সেগুলো তোমরা ফলো করবে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখা যাক। দেখো, এর আগের ভিডিওয়ে আত্রেয়ী এবং বনদেবতা উভয়ে উপবেশন করলেন, মানে বসে পড়লেন। হ্যাঁ, সেখান থেকে আমরা পড়েছিলাম। আজকে তার পরের থেকে স্টার্ট করছি। দেখো, বনদেবতা কি বললেন। বনদেবতা কাং পুনরত্র ভবতীম অবগচ্ছামি, মানে বনদেবতা বললেন যে আপনার পরিচয় জানতে পারি কি। অবগচ্ছামি মানে জানা। তাপসী তাপসী বললেন আত্রেয় আস্মি, তাপসী বলল যে আমি আত্রেয়ী। তার পরের অংশে যাচ্ছি। দেখো, বনদেবতা আড়িয়ে আত্রেয়ী, এটা কিন্তু উচ্চারণটা আড়িয়ে হয়, আর্যে না। বাংলায় আর্যে বলতে পারি, কিন্তু সংস্কৃতে আড়িয়ে। আড়িয়ে আত্রেয়ী কুত পুনরিহা গম্যতে, যে পূজনীয় আত্রেয়ী আপনি কোথা থেকে এসেছেন। কুত মানে কোথা থেকে এসেছেন। কিং প্রয়োজন বা দণ্ডকারণ্য বনপ্রচার, কি প্রয়োজনে বা এই দণ্ডকারণ্যে আপনার আসা হয়েছে। আত্রেয়ী বললেন অস্মিন নগস্থ প্রমুখা প্রদেশে ভুয়াংশ উদ্গীত বিদ বসন্তি, মানে এই বনপ্রদেশে অগস্ত প্রমুখ প্রভৃতি এই যে উদ্গীত বিদ মানে বিদজ্ঞ পণ্ডিতগণ, বসন্তি মানে বাস করেন। তেভ্য অধিগন্তুম তাদের কাছ থেকে, নিগমান্ত বিদ্যাং মানে বেদান্ত বিদ্যা জানার জন্য, বাল্মীকি পার্ষাদিহ পরিয়টামি মানে বাল্মীকির আশ্রম থেকে এখানে এসেছি। আত্রেয়ী কিন্তু তার এখানে আসার কারণটা জানিয়ে দিলেন। তারপর পরের অংশে যাচ্ছি। বনদেবতা বললেন ইয়দা তাবদন্নেপি মুনয়স্তমেব হি পুরাণ ব্রহ্মবাদিনং প্রাসেতস মৃষিং ব্রহ্ম পারায়ণায় উপাসতে, যখন অন্য মুনিরা ব্রহ্মজ্ঞান লাভের জন্য পূর্ণ ব্রহ্মজ্ঞানের প্রাচীন অধ্যাপক মানে প্রসেতাসের পুত্র বাল্মীকি ঋষির কাছে প্রত্যেকে আরাধনা করেন। এই যে বলা হয়েছে ব্রহ্ম পারায়ণায় উপাসতে, সেই বাল্মীকি ঋষির কাছে প্রত্যেক মুনিরা আরাধনা করেন। তৎকয় মারিয়া প্রবাস, তাহলে আপনার এই বিদেশবাস কেন। প্রত্যেক মুনি ঋষিরা যখন মানে বাল্মীকির কাছে বেদাধ্যয়ন করতে চান, তারই আরাধনা করেন, তাহলে আপনি তার আশ্রম থেকে আবার এখানে এসেছেন। এটা কিন্তু বনদেবতা আত্রেয়ীকে জিজ্ঞাসা করলেন। এবার দেখো কি বলে আত্রেয়ী তস্মিন হি মহানধ্যায় প্রত্যুহ, মানে সেখানে কিন্তু আমার অধ্যয়নে অনেক বাধা। ইত্যেষ দীর্ঘ প্রবাস অঙ্গীকৃত, এই কারণে আমার দীর্ঘ প্রবাস স্বীকার করা হয়েছে, মানে আমি প্রবাসে এসেছি এই কারণে, সেখানে অনেক বাধা আছে। তো বনদেবতা বলল কীদৃশ, কী রকম বাধা। এরপর পরের অনুচ্ছেদে যাচ্ছি। তারপর দেখো আত্রেয়ী কি বললেন। তস্য ভগবত মানে ভগবান বাল্মীকির কাছে
কেনাপি দেবতা বিশেষণ, মানে কোনো এক দেবতা বিশেষ, সর্বপ্রকারাদ্ভুতং, মানে সমস্ত প্রকারে অদ্ভুত, স্তন্য ত্যাগ মাত্রকে, বয়সী, মানে সদ্য স্তন্যপান ত্যাগ করেছেন এই রকম, বর্তমানং দ্বারকদ্বয়মুপনীতম, মানে দুটি শিশুকে নিয়ে এসেছে। কার কাছে নিয়ে এসেছে? সেই ভগবান বাল্মীকির কাছে, কোনো এক দেবতা বিশেষ। তো তৎ খলু ন কেবলং তস্য, তস্য বলতে শুধু বাল্মীকির নয়, কি বলছে, অপিতু তিরশ্চামপন্ত করণানি তত্ত্বান্নুপসেনহয়তি, মানে বলছে যে শুধু বাল্মীকির নয়, বাল্মীকি ঋষির নয়, পশু পক্ষী প্রভৃতি প্রাণীদের মন বুদ্ধি, এই যে অন্তঃকরণানি, অন্তঃকরণানি মানে মন বুদ্ধি, এগুলোকে অন্তঃকরণ বলে। সেই বাল্মীকি ঋষির তো বটেই, কিন্তু পশু পক্ষী যারা তির্যক প্রাণী তাদের অন্তরেও মানে মন বুদ্ধি এখানেও কি করেছে, তত্ত্বান্নুপস্নেহয়তি, সেগুলির মধ্যে স্নেহ জন্মেছে। তারপর বনদেবতা, অপি তয়োর নাম সংজ্ঞানমস্তি, বনদেবতা বলছে যে সেই দুটি শিশুর নাম জানা আছে কি? আত্রেয়ী বললেন, তয়ৈব কিল দেবতয়া তয় কুশলবাবিতি নামনি প্রভাবশ্চাখ্যাত, মানে সেই দেবতা বিশেষই সেই শিশু দুটির লব এবং কুশ এই দুটি নাম এবং প্রভাব সম্পর্কে তিনি জানিয়েছেন। বনদেবতা, বনদেবতা বললেন, কীদৃশ প্রভাব, কি রকম প্রভাব? আত্রেয়ী বললেন, তয় কিল স্বরহস্যানি জৃম্ভ কাস্ত্রাণি জন্ম সিদ্ধানীতি, মানে তারা দুজনই রহস্যযুক্ত জিম্ভকাস্ত্রের প্রয়োগ সম্পর্কে জন্ম থেকে সিদ্ধ। বনদেবতা, এবার বনদেবতা বললেন, অহ নু ভস্মিত্র মেতৎ, এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আত্রেয়ী, এবার আত্রেয়ী বলবেন, দেখো আত্রেয়ী কি বলে, তৌ চ ভগবতা বাল্মীকিনা ধাত্রী কর্মত পরিগৃহ্য প্রসিতৌ রক্ষিতৌ চ, মানে সেই দুটি শিশুকে এই ভগবতা বাল্মীকি না, মানে ভগবান বাল্মীকি কি করেছেন, ধাত্রীকর্মত, একজন মা যেমন শিশুকে ধারণ করেন, ধারণ করার পর মানে জন্ম দেওয়ার পর সেই শিশুকে যেমন লালন পালন করেন, তার সমস্ত কর্ম করেন, এই ভগবান বাল্মীকি সেই শিশু দুটিকে সেই কি করছেন, মায়ের ধাত্রীকর্মের যে দায়িত্ব কর্ম সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। আর কি করছেন, পোষিতৌ রক্ষিতৌ চ, তাদেরকে তিনি লালন পালন করছেন, রক্ষিতৌ চ এবং রক্ষা করছেন। নিবৃত্ত চৌর কর্মণস্তয় স্ত্রয়ী বর্জমিতরাস্তিস্ত্রৌ বিদ্যা সাবধানেন পরিনিষ্ঠাপিতা, বলছে তারপর ভগবান বাল্মীকি চৌর কর্মণ মানে চূড়াকর্ম সংস্কার সম্পন্ন করার পর ত্রয়ী বিদ্যা, হ্যাঁ ত্রয়ী বিদ্যা মানে ঋক সাম যজু, এই যে বেদ এটাকে ত্রয়ী বলা হয়, সেই ত্রয়ী বিদ্যা পরিত্যাগ করে অন্য ত্রয়ী বিদ্যা, অন্য তিনটি বিদ্যা, অন্য তিনটি বিদ্যা কি কি, ধনুর্বেদ, আয়ুর্বেদ এবং গান্ধর্ববেদ, এই তিনটি বিদ্যা কি করছেন বাল্মীকি সাবধানেন মানে অতি সাবধানের সঙ্গে পরিনিষ্ঠাপিতা তাদেরকে পাঠদান করছেন। তদনন্তরং গর্ভে একাদশে, মানে তারপর সেই শিশু দুটির গর্ভ থেকে 11 বর্ষে, এই যে গর্ভে একাদশে বর্ষে, গর্ভ থেকে শুরু করে 11 বর্ষে মানে 11 বছর বয়সে, সাত্রেন মানে ক্ষত্রিয় বিধিতে, হ্যাঁ কল্পেনপনীয় তাদেরকে উপনয়ন সংস্কার দেন। গুরু না ত্রয়ী বিদ্যাম অধ্যাপিতৌ, তারপর তাদেরকে তিনি কি করলেন, ত্রয়ী বিদ্যা অর্থাৎ ঋক সাম যজু বেদ শিক্ষা দিতে লাগলেন। ন তেতাভ্যাম মানে না তাদের সঙ্গে নয়, কি নয়, এই যে অতি দীপ্ত প্রজ্ঞাভ্যাম স্মদাদে, মানে এই দুইজন অতি প্রখর বুদ্ধি সম্পন্ন বালকের সঙ্গে অস্মদাদে
মানে আমার মতো কম বুদ্ধি সম্পন্ন, মানে সাধারণের পক্ষে সহাধ্যায়ন যোগস্তি, মানে তাদের সঙ্গে অধ্যয়ন করাটা সম্ভব নয়। ইয়ত মানে যেহেতু, কি বলছে, বিতরতি গুরু প্রাজ্ঞে বিদ্যাং যথৈব তথা জড়ে, মানে গুরু যেমন প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে জ্ঞানীদের বা বুদ্ধিমানদের বিদ্যা দান করেন, তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন, জড়ে বলতে অল্প বুদ্ধি সম্পন্ন তাদেরকেও তিনি বিদ্যা দান করেন। কিন্তু তিনি উভয়ের ক্ষেত্রে মেধা দেন না বা নাশও করেন না, মানে অপহন্তি বা অপহরণও করেন না বা নাশ করেন না। ভবতি হি পুনর্ভুয়ান ভবেদ ফলং প্রতি তদ্যথা, কিন্তু উভয়ের মধ্যে ফলের দিক থেকে একটা কি হয়, বৈষম্য দেখা দেয়, মানে একটা পার্থক্য দেখা যায়। কি রকম সেটা? প্রভবতী শুচির বিম্বগ্রাহে মনির্ন মৃদাদয়, অর্থাৎ বলছে পবিত্র মণিতে প্রতিবিম্ব যেমন ঘটানো সম্ভব, তেমনি কিন্তু মৃদাদয় মৃৎপিণ্ডাদিতে সম্ভব নয়। এরপর পরের পেজে যাচ্ছি, অর্থাৎ পরের অনুচ্ছেদে। তারপর দেখো, বনদেবতা অয়ম সাবধায়ন প্রত্যুহ, বনদেবতা বললেন যে এটাই কি তোমার অধ্যয়নের বাধা? আত্রেয়ী বললেন অপরঞ্চ, আত্রেয়ী বললেন আরও আছে। বনদেবতা অথা পরক, বনদেবতা বললেন অপরটি আবার কি? এইবার আত্রেয়ী বললেন, দেখো, অথ স ব্রহ্মর্ষি রে কদা মাধ্যন্দিন ও শবনায় নদীং তমসা মনু প্রপন্ন, মানে তারপর একদিন সেই ব্রহ্মর্ষি মধ্যাহ্নকালীন স্নানাদি কার্যের জন্য তমসা নদীর তীরে উপস্থিত হলেন। তত্র যুগ্মচারিণ, সেখানে যুগলচারী মানে একসঙ্গে ঘোরাফেরা করছিল। ক্রঞ্চয় রেকং, মানে দুটি ক্রঞ্চের একটিকে, মানে দুটি পাখি, ক্রঞ্চ পাখি, একটা ক্রঞ্চ একটা ক্রঞ্চি, একটা পুরুষ একটা স্ত্রী, মানে ওই পুরুষটিকে ব্যাধেন বদ্ধমানং দদর্শ, একটি ব্যাধের দ্বারা তাকে বানবিদ্ধ হতে দেখলেন। আকস্মিক প্রত্যবভাসাং দেবীং বাচমানুষ্টুভেন ছন্দসা পরিণতামভ্যুদৈরয়ত, আকস্মিক মানে হঠাৎ, দৈবিপাক আবির্ভূত হয়ে, দৈবিপাক মানে দেবী সরস্বতী আবির্ভূত হয়ে কি হলো, বাচমানুষ্টুভেন অনুষ্টুপ ছন্দে ব্যক্ত হলো। কি সেটা? মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বং অগম শাশ্বতী সমাহা ইয়ৎক্রঞ্চ মিথুনা দেবকম অবধি কামমোহিতম। এই শ্লোকটার অর্থ কি? যে হে নিষাদ, তুমি যেহেতু কামাসক্ত ক্রঞ্চ মিথুনের একটিকে বধ করেছ, সেহেতু তুমি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই নাটক আলোচনা প্রত্যেকটা পার্ট যে আমি তোমাদের আলোচনা করে দিলাম, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।